সশ্রদ্ধ প্রণাম এবং ছোটদের প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এই অনুষ্ঠান সেভাবে হচ্ছে না, কারণ হচ্ছে স্বতঃস্ফূর্ত সবাই আসছেন না এবং সহযোগিতা কম হচ্ছে। ওই জন্যে ভাস্করদা, সুমলদা, সুশোভন তাদের প্রচেষ্টায় একসঙ্গে বসেছি মাত্র। যাই হোক, এইটা যে আজকে মিলিত হতে পেরেছি, এই জন্যে যারা এসেছে বা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলে এই অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান এই বিজয়া দশমীটা কি? দশমীতে কি বিজয় হলো? এটা হয়তো অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে বিজয়া দশমী যে বলছে ওই দিনে কি বিজয় হয়েছিল, যে বিজয়া দশমী জানা আছে কিছু? কি বিজয় হলো যে বিজয়া দশমী নামটা এসে গেল? কি থেকে মনে কখনো প্রশ্ন কিছু এসেছে? হ্যাঁ, মানে অশুভ শক্তি অর্থাৎ ওই যে মহিষাসুর, তাকে এই দশমীর তিথিতে দেবী দুর্গা বধ করেছিলেন। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন। দুর্গা বিভিন্ন রূপে বিভিন্ন সময়ে অবতীর্ণা হয়েছেন দুষ্টের দমনের জন্য এবং ভালো মানুষদের রক্ষা করার জন্য। তিনি কখনো হয়েছেন মহাকালী, কখনো হয়েছেন মহালক্ষ্মী, কখনো হয়েছেন মহা সরস্বতী। মানে এই সরস্বতী নয় যে সরস্বতী পুজো করি, মহা সরস্বতীতে আমাদের একটি মূর্তির আমরা চণ্ডীতে পাই, এগুলো সবশেষ শ্রী চণ্ডীতে উল্লেখ আছে। তা এই বিজয়া দশমী বলতে গেলে এই দশমী তিথিতে দেবী দুর্গা বধ করেছিলেন মহিষাসুরকে, এক দুর্ধর্ষ অসুর তাকে বধ করেছিলেন। সেই জন্য এই দিনটিকে বলা হচ্ছে বিজয়া, যে বিজয় লাভ করেছিলেন দেবতাদের রক্ষা করার জন্য। দেবতাদেরকে স্বর্গচ্যুত করে দিয়েছিল মহিষাসুর, এতই তেজস্বী ছিল। তো তারপর দেবী দুর্গা আবির্ভূতা হয়েছিলেন দেবতাদের সমস্ত শক্তিকে নিয়ে। এখন আমাদের এই দুর্গা পূজা তো প্রথমে এই সময়ে হতো না। দুর্গা পুজো মূলত হতো কিন্তু কোন সময়ে? বসন্তকালে। ওটা বাসন্তী পূজা যেটা আমরা বলি, ওই সময়ই দুর্গা পুজো হতে আছে। ওই সময়তেই দেবীর বোধন হয়েছে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী ইত্যাদিতে পূজা হয়েছে, দশমীতে বিসর্জন হয়েছে। পরবর্তীকালে দেখা যায় যে রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য তিনি দেবী দুর্গার প্রসন্নতা কামনা করেন, দেবী দুর্গা পূজা করেন। যে তিনি আদিষ্ট হলেন যে দুর্গার যদি আশীর্বাদ লাভ করা যায় তাহলে ওই দুর্ধর্ষ দশানো রাবণকে বধ করা যাবে। কিন্তু সেই সময় দুর্গাপুজোর টাইম নয়, দুর্গাপুজো হবে সেই বসন্তকালে, আর এদিকে তো যুদ্ধ শুরু হয়ে গেছে। তা এখন অকালেই সেই পুজো করলেন, সেই জন্য এই দুর্গাপুজোটাকে আবার অকাল বোধনও বলা হয়। বোধন মানে হচ্ছে দেবীকে উদ্বোধিত করা হলো, তাকে বলা হচ্ছে বোধন। এই ষষ্ঠীতে বোধন হয়, তারপর সপ্তমী, অষ্টমী, নবমী পুজো হয়, আবার দশমীতে দেবীর বিসর্জন করে দেওয়া হয়। এত সাধের প্রতিমা, এত সাধের সুন্দর মূর্তি, তাকে বিসর্জন করে দেওয়া হয়, মানুষের মনে কষ্টও হয়। কিন্তু আসলে দেবী এই কদিনের জন্য আমাদের বাড়ির দরজায় এসেছিলেন অন্তঃস্থল থেকে, আবার তিনি অন্তরেতেই তিনি কিন্তু আবার স্থান অধিকার করলেন। সেই হিসেবে দেবী আমাদের অন্তরে চিরকালই আছেন। এই কদিনের জন্য তিনি ভক্তের হৃদয় থেকে বাইরে এসেছিলেন পূজা গ্রহণের জন্য সকলের সামনে। সেই জন্য দেবী সবসময়ই আমাদের সঙ্গে আছে, সেই ভাবটি অবলম্বন করে এই গানটি গাইব। গানটি একটু বড় গান, কিন্তু গানের কথাগুলো
ভালো লাগবে। স্বামী কৃষ্ণানন্দ মহারাজের লেখা এই গানটি। কৃষ্ণানন্দ মানে অন্য এক কৃষ্ণানন্দ, আমাদের এখানকার কৃষ্ণানন্দ নয়।